বর্তমান যুগে অনেকের মধ্যে দেখা যায় বা অনেকের মধ্যে এই প্রবণতাটা তৈরি হয়েছে যে তারা বিয়ে করতে চায় না, কিন্তু বিয়ে না করার ক্ষেত্রে তারা যে কারণগুলো দাঁড় করায় সেটা হচ্ছে যে তাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে, অথবা তারা তো একাই ভালো আছে, কেন শুধু শুধু বিয়ে করে একজন আরেকজনের দায়িত্ব নেবে, বা বিয়ের পরে সন্তান সন্ততি বিভিন্ন ঝামেলায় তারা জড়িত হবে, বিয়ে ছাড়াই তো তারা অনেক ভালো আছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে বিভিন্ন হাদিসে আসছে, এবং আল্লাহ তাআলা কি বলছেন বা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ কি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে একটা পরিবার। সেই পরিবার গঠিত হয় বৈবাহিক বন্ধনের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, তাহলে তোমার স্ত্রী অথবা স্বামী তার স্ত্রীকে নিয়ে যাবে, স্ত্রী তার স্বামীকে নিয়ে আল্লাহর সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। তাহলে আমরা কি দেখতে পাই যে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো বিবাহ, একটা বৈবাহিক বন্ধন, একটা পরিবার। এখন আসেন, আমি বলতে চাই আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন, তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া নির্ধারণ করা হয়েছে এবং এর মধ্যেই রয়েছে শান্তি, তোমরা শান্তি খুঁজে পাবে। তাহলে এখানে বিবাহের সম্পর্কের কথা বলা হয়েছে। আমরা যদি একটি উচ্চ মাকামে নিজেদেরকে নিয়ে যেতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছেন যে তোমরা তোমাদের সাথীকে নিয়ে আসো। সাথী বলতে এখানে স্বামী বা স্ত্রীকে বোঝানো হয়েছে। তারপর সেখানে একটা শান্তি বিদ্যমান সেই পরিবারের মধ্যে। এরপর আসেন যে পরিবারে বলা হয়েছে, যে আয়াতের মধ্যে শান্তির কথাটা বলা হয়েছে, আমরা অনেক ক্ষেত্রেই এই শব্দটির ভুল ব্যাখ্যা করি। এখানে বলা হয়েছে তোমরা তোমাদের শান্তি খুঁজে পাবে। শান্তিটা কিভাবে খুঁজে পাবো? শান্তি খুঁজে পাওয়ার জন্য আমাদের দরকার দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই এই শান্তি খোঁজার জন্য বা শান্তিটা বজায় রাখার জন্য এগিয়ে আসতে হবে। না স্বামী অপেক্ষা করবে স্ত্রী তার জন্য আরাম আয়েশ বা একটা শান্তি দিবে, বা স্ত্রী অপেক্ষা করবে যে স্বামী তার জন্য সবকিছু করবে, না, দুজনকেই এগিয়ে আসতে হবে এই কাজের জন্য। তখনই একটা পরিবারে শান্তি বজায় থাকবে। আরও কিছু কিছু পয়েন্ট যেগুলো আমাদের মধ্যে লক্ষ্য করা যায়, যে সকল কারণে পরিবারের শান্তি বিচ্ছিন্ন হয়, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা স্বামী বা স্ত্রীকে অন্য কারোর সাথে তুলনা করি। যেমন আমি টিভি সিরিয়ালে এমন একজনকে দেখলাম যে আমার স্বামী, ওখানে দেখা যাচ্ছে যে তার স্বামী অনেক বড় লোক এবং তাকে অনেক শান্তিও দিচ্ছে, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটিও নাই, সব কিছুই ঠিক আছে, দেখতেও খুব সুন্দর। তখন আমি চিন্তা করি আমার মধ্যে কি ভুল ত্রুটি ছিল বা আমার মধ্যে কি ছিল না যে কারণে আমার স্বামী এমন হলো, আমি ওরকম একজন বড়লোক হাজব্যান্ড কেন পেলাম না। কিন্তু আরেকটা কথাও আমরা জানি, আমাদের কখনোই উচিত না আমাদের অভ্যন্তরীণ যেই বিষয়গুলা অন্যের বাহ্যিক বিষয়ের সাথে তুলনা করা। আমরা হয়তো বাহ্যিকভাবে মানুষ হয়তো বুঝতে পারছে না যে আমরা কতটা শান্তিতে আছি, কিন্তু অন্যের বিষয়গুলো দেখে তখন আমাদের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায়। তাহলে এই তুলনা করাটা আমাদেরকে বন্ধ করতে হবে, তবেই পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে।